বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া মেহেরবানিতে আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুন্দরভাবে ঈদুল আযহা আমরা পালন করেছি এবং আল্লাহর দরবারে দোয়া করি এখানে আমরা যে ত্যাগ তিতিক্ষা এবং যে কোরবানিটা আমরা দিয়েছি, আলহামদুলিল্লাহ যাদের তৌফিক হয়েছে, রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের দোয়া, আমাদের তাকবীর, যেগুলো আমরা যতটুকু পারি আমরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ছোট ছোট আমলগুলো যেন কবুল এবং মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের ঈদ পরবর্তী যে পড়া দেওয়ার কথা ছিল, যাক আমরা প্রায় সপ্তাহের বেশি আমরা একটা গ্যাপ দিয়েছিলাম। তো আমি এখন আমাদের দেশে আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে আমি চেষ্টা করব নতুন পড়া সূরা আন-নিসার ১১৩ নম্বর আয়াতটি পড়ে দেওয়ার এবং শাব্দিক অর্থ এবং রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা যথারীতি আমাদের ক্লাসগুলো ইনশাআল্লাহ আজকে থেকেই আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমি ভিডিওর মাধ্যমে আয়াতটি শাব্দিক অর্থ এবং রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করবেন এবং যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা, সূরাতুন নিসা যে ১১৩ নম্বর আয়াতটি একটি মুনাফিক বিশরের যে একটা চুরির ঘটনার উপরে এখনো বলবৎ আছে ১১৩ নম্বর আয়াত পর্যন্ত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে এবং ওনার শান এবং মান মর্যাদা এখানে উল্লেখ করে এই আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, হ্যাঁ রসুল, হ্যাঁ আমার প্রিয় হাবিব, আল্লাহ তাআলার অনুগ্রহ বা কৃপা আপনার উপর না থাকলে আপনাকে ওরা বিভিন্ন ভ্রান্ত কথাবার্তা দিয়ে আপনাকে বিভ্রান্ত করে দিত। তবে রব্বুল আলামিন তিনি ওহীর মাধ্যমে আপনাকে যে সত্য ঘটনা সেটা বলে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং কৃপা আপনার সবসময় সঙ্গী হয়ে থাকবে এবং আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে অভয় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন বা বলেছেন যে, তাই আপনাকে কখনো ওরা বিভ্রান্ত বা পথভ্রষ্ট করতে পারবে না, বরং নিজেরাই ওরা পথভ্রষ্ট হয়ে যাবে এবং ইভেন আপনার বিন্দু কণা পরিমাণও ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ঐশী গ্রন্থ, জ্ঞান গর্ভ বিষয়াদি অবতরণ করেছেন, এই কিতাব অবতরণ করেছেন এবং জ্ঞান গর্ভাদি, যা আপনি এমন কিছু জ্ঞান যেটা আপনার অবগত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ জ্ঞান দিয়ে আপনাকে অবগত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের প্রিয় হাবিবুর একটা বিরাট শান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইউনিভার্সিটি বা কোনো শিক্ষক দিয়া বা পড়া শিক্ষক বা শিক্ষা গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে সমস্ত জ্ঞানের ভান্ডার করে দিয়েছেন। লাস্টে যেটা বলছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যেটা জানতেন না সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা এখন আমরা কোরআনের আয়াতের শাব্দিক অর্থগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউলা যদি না ফদলুল্লাহ আল্লাহর অনুগ্রহ হতো না, আলাইকা আপনার উপরে, ওয়া রাহমাতুহু এবং তাহার রহমত, লাহাম্মাত তাইফাতুম মিনহুম, লাহাম্মাত ইয়ানি ওরা পরিকল্পনা বা সংকল্প করেই ফেলেছিল, তাদের মধ্যে এক দল, তাইফা মানে একটা দল, মিনহুম ওদের মধ্য থেকে, আইয়ুদিল্লুকা যেন তারা আপনাকে পথভ্রষ্ট করবে। ওয়ামা, আল্লাহ তাআলা বলেছেন তখন, ওয়ামা ইউদিল্লুনা
ওরা কখনো পথভ্রষ্ট আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, ইল্লা আনফুসাহুম, তবে তারা তাদের নিজেদেরকে পথভ্রষ্ট করবে বরঞ্চ। ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই, এবং আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাবিবকে এটা অবধিয়ে বলছেন, ওয়ামা ইয়াদুররুকা, যে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো প্রকার, মিন শাই না, কিন্তু কণা পরিমাণও কিছু অনিষ্ট দিয়ে আপনার ক্ষতি করতে পারবে না। এবং আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়া আনজালাল্লাহ, রব্বুল আলামিন নাজিল করেছেন, আলাইকাল কিতাবা, আপনার উপরে সেই কিতাব, মহান গ্রন্থ, যে কোরআন, এবং ওয়াল হিকমা বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে বুদ্ধি বুদ্ধিমত্তা, জ্ঞান গর্ব, মানে হিকমা দিয়েছেন আল্লাহ রসুলকে। এবং আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা করেছেন এখানে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা যা আপনি জানতেন না সবকিছু আপনাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আযীমা, ওয়াকানা ফদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত আপনার উপরে ভীষণ, মানে আজিম ভাবে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফজল এবং রহমত করেছেন। এখন আমরা আয়াতটি রাইট দিয়ে আমি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা, ওয়া ওপেন, লাউ ওপেন, একটা হরফে লিন, লাস্টে লা এক আলিফ টানবেন ওপেন করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি, দটাকে একটু ডিপ করে পড়তে হবে, তবে এখানে কলকলা হবে না। ফাদলুল্লাহ, লফজ জালাল এখানে ডিপ করে পড়বো। ফাদলুল্লাহ, ফাদে এরকম না, ফাদলুল্লাহ। আলাইকা, আইনটাকে ওপেন করে, লাই হরফে লিন, কাফে টান নাই, ওপেন করে পড়তে হবে, আলাইকা। ওয়ারাহমাতুহু, ওয়ারাহমাতু, ওয়া ওপেন, রা একটু ডিপ করে পড়তে হবে, আর হা একটু আমরা হামস করবো, ওয়ারাহ, মা মিম ওপেন থাকবে, লাস্টে হা এক আলিফ টানবেন, ওয়ারাহমাতুহু লাহাম্মাত, লাহাম্মাত, এখানে মিম মুস্তাতিদ, এখানে আমরা একটু গুণা করব, তবে এখানে টান হবে না। লাহাম্মাত ত, এখানে তা এবং ত দুইটা একসাথে কাছাকাছি বা পাশাপাশি আসার কারণে দুইটার মধ্যে একগাম হয়ে যাবে, একগাম মতো যা নিসাইন বলি আমরা। তো এখানে তাটা, প্রথম তাটা উজ্জ হয়ে যাবে, শেষে তটা বেশি উচ্চারিত হবে। লাহাম্মাত তাইফা, আর ত এখানে ত ডিপ করে 4 আলিফ টানবেন, হামজাকে মাঝখানে রাইট দিবেন, তাইফা যেন যেন না হয়। তাইফা তুম, তার উপর যে তানবিন আছে, তানবিনের পরে যে মিম আছে, এখানে আমরা ইদগাম, এখানে উদ্গুন্না করব, ইদগাম উদ্গুন্না। তাইফা তুম মিনহুম, মিনহুম এখানে নুন সাকিন আমরা এজাহার করব, আর মিম সাকিন এখানে এজাহার স্বভাবই হবে, মিনহুম। আই ইউদিল্লুকা, আই এখানে নুন সাকিন পর যদি আসছে ইদগাম উদ্গুন্না হবে, আই ইউদিল্লুকা, লু একালে টানবেন, কাবে কোনো টান হবে না। ওয়ামা, ওয়া ওপেন, মিম ওপেন রেখে একালে টানবেন, ওয়ামা ইউদিল্লুনা, ইউদিল্লুনা, লু একালে টানবেন, নামে নুনে কোনো টান হবে না লাস্টে, ওয়ামা ইউদিল্লুনা ইল্লা, এখানে লাম হামজাকে রাইট দিবেন, লাম এখানে এক আলিফ ওপেন রেখে 3 আলিফ টানবেন, মধ্যে মুনফাসিল, ইল্লা আনফুসাহুম, আনফুসাহুম, নুন সাকিন এখানে আমরা একফা করব, আর মিম সাকিন এখানে এজাহার হয়ে যাবে, আনফুসাহুম। ওয়ামা, ওয়া ওপেন, মিম ওপেন, এক আলিফ টানবেন, ওয়ামা ইয়াদুররুনাকা, ইয়াটাকে ওপেন রাখবেন, দটাকে রাইট দিবেন একটু ডিপ করে, রু, রাও এখানে ডিপ করে এক আলিফ টানবেন, লাস্টে নুন আর কাবে কোনো টান হবে না, ইয়াদুররুনাকা মিন শাই, মিন এখানে নুন সাকিন এফা করবো আমরা, শাই এখানে হরফে লিন, তো হরফে লিনে যখন আমরা ওয়াকফ করবো, এখানে মাদ্দে লিন হয়ে যাবে, মানে এক আলিফ পরিমাণ টেনে আমরা থেমে যাব, মিন শাই।
ওয়া আনজালাল্লাহু, ওয়া ওপেন রাখবেন, হামজা ওপেন রাখবেন, নুন সাকিন এখানে একফা করব, লাম এখানে ওপেন রেখে লফজ জালালা ডি পুরি পড়ব। ওয়া আনজালাল্লাহু আলাইকা, আলাই আইন ওপেন রাখবেন, লাম এখানে হরফে লিন, আলাইকাল কিতাবা তা একালে টানবেন ওপেন করে, ওয়াল হিকমাতা এই শব্দে কোনো টান হবে না, ওয়াল হিকমাতা ওয়াল্লামাকা, ওয়াল্লামাকা লাম মুসাদ্দাদ এখানে শুধু ডাবল করে পড়তে হবে, গুণা হবে না, মিম ওপেন থাকবে, কাফ ওপেন থাকবে, ওয়াল্লামাকা মা লাম, মা ওপেন রাখবেন একালে টানবেন, লাম লম না লাম, লাম ওপেন রেখে মিম সাকিন ইজাহার হবে, মা লাম তাকুন, তা ওপেন থাকবে, নুন সাকিন এখানে আমরা একফা করব, তাকুন তা আলাম, তা আলাম এখানে যখন আমরা ওয়াকফ করব এখানে মিম সাকিন হয়ে যাবে। ওয়াকানা ফাদলুল্লাহি, ওয়া ওপেন রাখবেন, কাফ ওপেন রেখে একালে টানবেন, নুনে কোনো টান হবে না, ওয়াকানা ফাদলুল্লাহি, ফ না ফা, ফাটাকে ওপেন রেখে দোয়াটাকে রাইট দিবেন একটু ডিপ করে, ফাদলুল্লাহ লফজ জালাল এখানে আমরা ডিপ করে পড়ব, ফাদলুল্লাহি আলাইকা, আলাইকা আইন ওপেন রাখবেন, লাই এখানে হরফে লিন ওপেন থাকবে, আলাইকা আযীমা, আযীমা আইনটাকে রাইট দিয়ে জটাকেও রাইট দিয়ে একালে টানবেন, আর মিম যে দুই জবর আছে এখানে আমরা দুই জবর করে আমরা যখন আমরা ওয়াকফ করব একালে পরিমাণ টেনে ছেড়ে দেব, এটা মাদ্দে আওয়াজ হয়ে যাবে, আযীমা এভাবে। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুকা ওয়া মা يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেছেন, হে আমার প্রিয় হাবিব, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকলে তাদের একটি দল তো আপনাকে সরল পথ থেকে বিচ্যুত করার ইচ্ছাই করে ফেলত। প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করছে না, তারা তোমার কিছুই ক্ষতি করতে পারবে না, কোনা পরিমাণও ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং আপনাকে এমন সব বিষয়ে জ্ঞান দিয়েছেন যা তুমি আগে জানতেন না। বস্তুত তোমার প্রতি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের মহা অনুগ্রহ রয়েছে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।